নমস্কার, সকলকে স্বাগত জানাই দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাসটা আপনাদের খুবই কাজের হতে চলেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ত্রিপুরার ক্ষেত্রে। জেল পুলিশ, এই যে আগামী কিছুদিনের মধ্যে জেল পুলিশ হচ্ছে, সেই জেল পুলিশের ক্ষেত্রে কাজে আসবে, কারণ ত্রিপুরা জিকে আছে। জিআরবিটির ক্ষেত্রে কাজে আসবে, গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি হোক, ইভেন অন্যান্য যে এক্সাম রয়েছে টিপিএসসির ক্ষেত্রে বা যেখানে যেখানে ত্রিপুরা জিকে রয়েছে, প্রতিটা এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে আসবে। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেকটাই কিন্তু আপনারা কাজে আসবেন। আর আপনাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই ক্লাসের শেষে কিন্তু জানিয়ে দেবেন। তো আজকে আমরা যে পার্টটা করব সেটা হলো ত্রিপুরার জিকে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার আমরা দেখে নেব। শুধু কোশ্চেন আনসারটাই দেখবো না, পাশাপাশি আমরা এক্সপ্লেনেশনও কিন্তু দেখে নেব। আর জেল পুলিশের ক্ষেত্রে যদি বলি, সেখানেও কিন্তু আমরা ক্লাসেস শুরু করেছি, আরো ক্লাসেস আমরা দেবো, সেই ক্লাসেসও পেয়ে যাবেন। জিআরবিটি রিলেটেড ক্লাসেস পেয়ে যাবেন, সেখানেও কিন্তু জিআরবিটি নোটস হোক, জেল পুলিশের নোট হোক, সেই নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, সম্পূর্ণ ডিটেলসটা আমি পরে বলে দেবো। এখন চলুন ক্লাসটা আমি শুরু করছি। সো এখানে দেখতেই পাচ্ছেন ত্রিপুরা জিকে থেকে এটা হলো ক্লাস নাম্বার 1। তো আপনাদেরকে এক এক করে ক্লাসেস আমরা দেবো ত্রিপুরা জিকে থেকে, ইভেন অন্যান্য সাবজেক্ট থেকেও কিন্তু ক্লাসেসগুলো আসবে। সেটার জন্য চোখ রাখুন দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেল এবং দ্য সাকসেস মাস্টার ফেসবুক পেজ। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেন, ফলো করে নেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন কিন্তু তৎক্ষণাৎ আপনাদের কাছে চলে যাবে, তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। ক্লাসটা দেখে আশা করি অনেকটাই আপনাদের কাজে আসবে। সো আজকের এই ক্লাস নাম্বার 1 এ ত্রিপুরা জিকে থেকে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো ইংলিশ বেঙ্গলি বোথ রয়েছে, ইভেন আমাদের নোটসেও কিন্তু সেইভাবে আমরা রেডি করেছি ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সন। সো ফার্স্ট কোশ্চেন, দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা কনসিস্ট অফ হাউ মেনি সিটস, অর্থাৎ ত্রিপুরা বিধানসভায় মোট কতটি আসন রয়েছে। ত্রিপুরা যে বিধানসভা রয়েছে সেখানে টোটাল কতটা সিট বা কতটা আসন রয়েছে, 70, 80, 60 নাকি নান অফ দিস। তো আনসার ইজ 60, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। তো 60টি আসন কিন্তু রয়েছে, ত্রিপুরা যে বিধানসভা রয়েছে 60টি আসন রয়েছে। তো আনসার অপশন নাম্বার সি। খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলি কিন্তু মনে রাখবেন। নেক্সট হলো 2 নম্বর, হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ত্রিপুরা ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংসদে ত্রিপুরা প্রতিনিধিত্ব কতজন সদস্যের মাধ্যমে হয়ে থাকে। এই যে ভারতের সংসদ রয়েছে, যেখানে রয়েছে রাষ্ট্রপতি, তিনি তো রাষ্ট্রপতি তো আছে, তাছাড়া লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা রাজ্যসভা মানে যেটা একটাকে উচ্চ কক্ষ একটাকে নিম্ন কক্ষ বলা হয়। লোকসভাতে সদস্য সংখ্যা রয়েছে, রাজ্যসভাতেও কিন্তু রয়েছে। তার মধ্যে থেকে আমাদের ত্রিপুরা থেকে রাজ্যসভাতে একজন রয়েছে, লোকসভাতে দুইজন রয়েছে। তো টোটাল কিন্তু 3 জন রয়েছে। মানে এইভাবে মনে রাখবেন যে ধরো লোকসভা, এটা হলো রাজ্যসভা। ত্রিপুরা থেকে কিন্তু বলছি, কোশ্চেনটা ত্রিপুরা থেকে যেহেতু শুধু ত্রিপুরার রিপ্রেজেন্টেশনে ত্রিপুরা জিকে থেকে বলা হচ্ছে, ত্রিপুরা থেকে টোটাল থাকে 3 জন, তার মধ্যে লোকসভাতে 2 জন, রাজ্যসভাতে 1 জন। এটা কিন্তু মনে রাখবেন। তো এখানে কোশ্চেন কি বললো, হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ত্রিপুরা ইন পার্লামেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের সংসদে ত্রিপুরা থেকে কতজন প্রতিনিধি থাকে, সেটা পার্টিকুলার লোকসভা না পার্টিকুলার রাজ্যসভা সেটা বলেনি, ওভারঅল সংসদ বলেছে। তো সংসদের আন্ডারে তো লোকসভা রাজ্যসভা এগুলো তো আসবেই, তাহলে ইন টোটাল কতজন, 3 জন। তার মানে আনসার ইজ অপশন নাম্বার, এখানে কত রয়েছে যে 3 মেম্বার্স অনলি, অর্থাৎ অপশন নাম্বার সি, মাত্র 3 জন সদস্য। আনসার অপশন সি। Next question 3 number, how many seats of Tripura are present in the upper house of the parliament? Upper house of the parliament মানে সংসদের উচ্চ কক্ষ, উচ্চ কক্ষ মানে আপার হাউস। উচ্চ কক্ষ কোনটাকে বলা হয়, রাজ্যসভাকে। তো ত্রিপুরা কতটি আসন রয়েছে, এই যে বলেছিলাম ভারতের সংসদের মধ্যে কি রয়েছে, রাষ্ট্রপতি তো আছে, রাষ্ট্রপতি নিজে একজন তো আছে, তাছাড়া দুটো কক্ষ রয়েছে, একটা হলো লোকসভা যেটাকে বলা হয় নিম্ন কক্ষ, কি বলা হয়, নিম্ন কক্ষ বলা হয়। আর একটা হলো রাজ্যসভাকে কি বলা হয়, উচ্চ কক্ষ বলা হয়, উচ্চ কক্ষ বলা হয়। তো রাষ্ট্রপতি যদি ইংলিশে আমি বলি, যারা ইংলিশে আছো, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, লোকসভা, যেটা ইংলিশ অফকোর্স লোকসভায় বলা হয়, রাজ্যসভাকে রাজ্যসভায় বলা হয়, নিম্ন কক্ষকে বলা হয় কি লোয়ার হাউস, আর উচ্চ কক্ষকে বলা হয় আপার হাউস। এখানে কোশ্চেন করেছে আপার হাউস নিয়ে। তো ত্রিপুরা থেকে যদি বলি, ত্রিপুরা থেকে ওভারঅল রয়েছে 3 জন, তার মধ্যে লোকসভার মধ্যে 2 জন, রাজ্যসভার মধ্যে 1 জন। তো এখানে আপার হাউস বলেছে মানে রাজ্যসভার কথা, তার মানে কতজন রয়েছে, 1 জন রয়েছে, 1 জন সদস্য। তার মানে আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন এ। কারণ কেন আপার হাউস বলেছে, সেই জন্য মানে রাজ্যসভা হলে ত্রিপুরা থেকে কতজন প্রতিনিধি আছে, 1 জন প্রতিনিধি আছে আপার হাউসে।
নেক্সট রয়েছে 4 নম্বর কোশ্চেন, হাউ মেনি সিটস অফ ত্রিপুরা আর প্রেজেন্ট ইন লোকসভা। এখন বলেছে লোকসভার কথা, আগে যে এক্সপ্লেন করলাম সেম ভাবে, তার জন্য আমি সেম জিনিসটা আবার লিখছি না। লোকসভাতে 2 জন, রাজ্যসভাতে 1 জন, ইন টোটাল হলো 3 জন। তো এখানে বলেছে লোকসভা, তার মানে আনসার হবে 2 জন। তো আনসার অপশন বি, অনলি 2। নেক্সট 5 নাম্বার, হু অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের কার্যনির্বাহী বিভাগের প্রধান কে? কার্যনির্বাহী মানে ত্রিপুরা যে কার্যনির্বাহী মানে এক্সিকিউটিভ রয়েছে, তো সেই এক্সিকিউটিভ বিভাগের বা ডিপার্টমেন্টে বা যে কার্যনির্বাহী যে বিভাগ রয়েছে সেই বিভাগের যে মেইন যে প্রধান, সেই প্রধান কে? গভর্নর মানে রাজ্যপাল, নাকি কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রিসভা, নাকি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী, নাকি নান অফ দিস উপরে কোনোটি নয়, তাদের মধ্যে কেউ নয়, কে হবে? সেটা হবে গভর্নর। অপশন এ রাজ্যপাল, অপশন নাম্বার এ রাজ্যপাল হলেন কার্যনির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভে কিন্তু যে মেইন প্রধান তিনি হলেন গভর্নর মানে রাজ্যপাল। তো আনসারটা কি হবে? অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। আর তোমাদের জন্য একটা বলতে পারো হোমওয়ার্ক রইলো, যেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ত্রিপুরার বর্তমানে যে গভর্নর তিনি কে। ওকে, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের জন্য কিন্তু একটা হোমওয়ার্ক রইলো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বাকি কোশ্চেন গুলো করাচ্ছি তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, খুব একটা বেশি সময় আমি নেব না, তোমাদের ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকেই ফোন করছো, প্রতিনিয়ত প্রচুর ফোন আসছে, তো সেই জন্য তোমাদেরকে একটু আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো জেল পুলিশের ওভারঅল নোটসটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল নোটসটা তোমাদেরকে আমরা প্রোভাইড করব একদম সম্পূর্ণ জেরক্স সহকারে। আর এই ওভারঅলটা প্রাইসটা হলো 1500 টাকার মধ্যে ওভারঅল নোটসটা তোমরা পেয়ে যাবে জেল পুলিশের পুরো সিলেবাস অনুসারে, কোয়ালিটি সম্পন্ন নোটস পেয়ে যাবে, যেটা পাবে শুধুমাত্র দা সাকসেস মাস্টার কোচিং সেন্টারে। অ্যাড্রেস হলো আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ড, চিত্তরঞ্জন রোড, নিয়ার ঘর সংসার ডিপার্টমেন্টাল স্টোর। এখানেই কিন্তু এসে আমাদের অফিসে এসে তোমরা দেখে ভালো লাগলে এই নোটসটা তোমরা নিতে পারো। এই যে ওভারঅল নোটসটা কি কি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত রয়েছে জেনারেল ইংলিশ, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস অ্যাকর্ডিং ক্লাস 8 স্ট্যান্ডার্ড রয়েছে, সেই অ্যাকর্ডিং প্রথমত রুলস, সেই রুলস এর পাশাপাশি কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য রয়েছে। তো এটা গেল জেনারেল ইংলিশ থেকে। তারপর রয়েছে ইন্ডিয়ান জিকে জিএস, এটা গেল আমাদের ইন্ডিয়ান জিকে জিএস, মানে আমাদের জিকে এর জন্য কিন্তু আলাদা আলাদা পার্ট দিয়েছি। এটা হলো ওভারঅল ইন্ডিয়ান জিকে, যেখানে ইতিহাস, ভূগোল এবং তোমাদের জন্য থাকছে যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান, এই 3টা পার্টে কিন্তু পেয়ে যাবে তোমরা এখানে জিকে জিএস, ইন্ডিয়ান জিকে জিএস। তাছাড়া রয়েছে আরেকটা পার্ট সিলেবাসের আছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং কালচার নিয়ে আলাদাভাবে, তো সেই পার্টটাও কিন্তু রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি এন্ড কালচার নিয়ে। আর প্রতিটা পার্ট কিন্তু আমরা ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনই দেব, তো যারা ইংলিশ আছো তাদেরও অসুবিধা হবে না, যারা বাংলা আছো তাদেরও অসুবিধা হবে না, বা দুটো মিলিয়ে তোমরা একসাথে পড়তে পারবে, আরো সুবিধা হবে। যাই হোক, তারপর রয়েছে ত্রিপুরার জিকে থেকে, এখানে শুধুমাত্র ত্রিপুরার জিকে থেকে রয়েছে একদম ওভারঅলটা, ত্রিপুরার জিকে ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনই কিন্তু রয়েছে। আর এটা কিন্তু শুধু জেল পুলিশে কাজে আসবে এরকম না, অন্যান্য এক্সামের ক্ষেত্রেও কাজে আসবে। তারপর রয়েছে জব ওরিয়েন্টেড, এই যে এখানে রয়েছে জব ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড পুরো সিলেবাসে যা যা টপিক আছে সেই অনুসারে কিন্তু দেওয়া আছে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন বোর্ড, টপিক ওয়াইজ কিন্তু রয়েছে। আর তারপর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2025 জানুয়ারি মাস থেকে 2026 জানুয়ারি মিড জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানে কিন্তু রয়েছে, 1 বছর উপরেই রয়েছে। এখানে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন বোথ পেয়ে যাবে। তো এই ওভারঅলটা হলো আমাদের জেল পুলিশের যে নোটসটা রয়েছে সেটা। তাছাড়া জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি সেই নোটসও আছে, টেটের বলো টিচিং রিলেটেড সেগুলো তো আছে। তো যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আর এই জেল পুলিশের ওভারঅল যে হার্ড কপিটা প্রোভাইড করা হচ্ছে, আর এটা প্রাইসটা হলো 1500। ওকে, তো যারা নিতে চাও অফিসে এসে দেখি ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। এখন চলো আবারও ক্লাসটা আমরা কন্টিনিউ করি। তো আমরা 5টা কোশ্চেন তো দেখলাম, এখন আমরা 6 নম্বর কোশ্চেনে যেটা দেখবো সেটা কি দেখো, কি রয়েছে আমাদের 6 নাম্বার কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেস দ্য রাজভবন অফ ত্রিপুরা ইজ লোকেটেড, মানে ত্রিপুরা রাজভবন কোথায় অবস্থিত, ত্রিপুরা যে রাজভবনটা সেটা কোথায় অবস্থিত, অবভিয়াসলি সেটা আগরতলায় অবস্থিত, সেটা অপশনের দরকার নেই, এমনিতেই তোমরা পারবে, অপশন বি। এটা একটা ইজি একটা কোশ্চেন। তারপর হচ্ছে 7 নাম্বার, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স দ্য রাজভবন অফ ত্রিপুরা ওয়াজ বিল্ট, ইম্পর্টেন্ট, ত্রিপুরা রাজভবন কোন সালে নির্মিত হয়, সেটা আগের কোশ্চেন কি ছিল, কোথায় লোকেটেড, আগরতলায়, বাট সেটা
সেটা কবে হয়েছে, কোন সালে সেটা নির্মিত হয়েছে, 1942, 1920, 1917 নাকি নান অফ দিস? কি হবে? আনসার হবে 1917, অপশন সি 1917। Next, 8 number. Who among the following was the first governor of the state of Tripura? অর্থাৎ ত্রিপুরা রাজ্যে প্রথম রাজ্যপাল কে ছিলেন? ত্রিপুরা রাজ্যের যে প্রথম রাজ্যপাল তিনি কে ছিলেন? এলপি সিং নাকি জেনারেল কেএমসি নাকি কমলা বেনিওয়াল নাকি বিকে নেহেরু? তো আনসার ইজ অপশন ডি, বিকে নেহেরু। তিনি ছিলেন প্রথম মানে ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা। তো আনসার অপশন ডি। Next হলো 9 number. Which of the following acts provided the formation of a legislative assembly in Tripura? অর্থাৎ ত্রিপুরা বিধানসভা গঠনের জন্য কোন আইন প্রণীত হয়? ত্রিপুরা যে বিধানসভাটা গঠিত হয় সেটা কোন আইনের মাধ্যমে প্রণীত হয়? গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1989 নাকি গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1969 নাকি গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963 নাকি এদের মধ্যে কোনোটা নয়? তো আনসার ইজ অপশন সি, গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963 এই আইনের দ্বারা প্রণীত হয় ত্রিপুরা যে বিধানসভার গঠন রয়েছে সেটা। তো আনসার ইজ অপশন নাম্বার সি। এই যে নামটা মনে রাখবে, পাশাপাশি ইয়ারটা কিন্তু মনে রাখবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসার চান্স অনেকটাই বেশি, খুব ইম্পর্টেন্ট। তারপর রয়েছে আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বরে রয়েছে ত্রিপুরা গেইনড ফুল স্টেটহুড অন 21 জানুয়ারি 1972 অ্যাজ পার। অর্থাৎ ত্রিপুরা 21 জানুয়ারি 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেন, সেটি কোন আইনের মাধ্যমে? ত্রিপুরা পূর্ণ রাজ্যে, এই কোশ্চেন থেকে আমরা না দুটো জিনিস জানবো। প্রথমত, ত্রিপুরা কবে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পান? সেটা হবে 21 জানুয়ারি 1972 সালে। এই ডেটে এই ইয়ারে ত্রিপুরা পূর্ণ রাজ্যে মানে ফুল স্টেটহুড হিসাবে কিন্তু মর্যাদা পেয়েছেন। আর সেটা যে পেয়েছেন সেটাও কিন্তু একটা আইনের মাধ্যমে। সেই আইনটা কোনটা? সেই আইনটা কিন্তু ওই যে তার আরো 1 বছর আগে, মানে সেটা আনসারটা হবে নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। এটাই হলো আমাদের ডিরেক্ট আনসারটাই বলে দিলাম। আনসার ইজ অপশন নাম্বার এ। 1971 এ 70 হবে, 72 না, মানে এটা হলো আইনটা। এই আইনের মাধ্যমে ত্রিপুরা কিন্তু ফুল স্টেটহুডে মর্যাদা পেয়েছেন। আর সেটা ফুল স্টেটহুডে মর্যাদা পেয়েছেন কবে? 1972 সালে 21 জানুয়ারি। কিন্তু 1971 সালে যে আইনটা রয়েছে এই আইনের মাধ্যমে, এই আইনে কিন্তু প্রণীত হয়েছে। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো কোশ্চেন কি বলা হয়েছে সে বুঝে কিন্তু আমাদেরকে আনসারটা করতে লাগবে। ওকে, এই জায়গাটা বোঝা গেল? কোনো রকম ডাউট থাকলে আগে ভিডিওটা 2-3 বার দেখবে, তারপর যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। তোমাদের সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে। ওকে, চলো নেক্সট আমরা মুভ করি। Next রয়েছে কোশ্চেন নাম্বার 11। When was the first election to the Legislative Assembly of Tripura held? অর্থাৎ ত্রিপুরা বিধানসভায় প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ত্রিপুরার যে বিধানসভা রয়েছে সেটা প্রথমবার অনুষ্ঠিত হয়, সেটা কবে? এপ্রিল 1971, মার্চ 1969, এপ্রিল 1982, মার্চ 1972। এটা হবে 1972 এ মার্চ মাসে, অর্থাৎ অপশন ডি। অপশন ডি, মার্চের 1972 এ প্রথমবার কিন্তু ইলেকশন হয়েছে কিসে? ত্রিপুরা বিধানসভায় প্রথম নির্বাচনী অনুষ্ঠান কিন্তু হয়েছিল। তো আনসার ইজ অপশন নাম্বার ডি। এটা কিন্তু বিধানসভার ক্ষেত্রে বলা হয়েছে। তারপর রয়েছে 12 নম্বর। হাউ মেনি হাউসেস আর প্রেজেন্ট ইন দ্য লেজিসলেটর অফ ত্রিপুরা? ত্রিপুরা আইনসভায় কতটি কক্ষ রয়েছে? ত্রিপুরা যে আইনসভা রয়েছে সেখানে কতটি কক্ষ রয়েছে? অনলি ওয়ান হাউস ইজ প্রেজেন্ট, অনলি 2 হাউসেস আর প্রেজেন্ট, মোর দেন 2 হাউসেস আর প্রেজেন্ট নাকি নান অফ দ্য এবাভ? মানে কি বলা হয়েছে? ত্রিপুরা আইনসভায় কতটি কক্ষ রয়েছে সেটা কি হবে? সেটা অবভিয়াসলি সবাই আনসারটা পারবে। এটা অবভিয়াসলি একটাই রয়েছে বিধানসভা। এই যে যদি আমি ওভারঅল ইন্ডিয়া ভারতের সংসদের বলি সেখানে কি রয়েছে? রাষ্ট্রপতি তো আছে, তাছাড়া লোকসভা রাজ্যসভা রয়েছে। মানে নিম্ন কক্ষ আর উচ্চ কক্ষ রয়েছে। লোকসভা হলো নিম্ন কক্ষ, রাজ্যসভা হলো উচ্চ কক্ষ রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আপার হাউসই রয়েছে, সেটা কি রয়েছে? বিধানসভা রয়েছে। ওকে, বিধানসভায় রয়েছে একটাই কক্ষ রয়েছে। মানে এটা কিন্তু রয়েছে ত্রিপুরাতে তো একটাই রয়েছে। এরকম 6টা স্টেটই আছে যেখানে বিধানসভা এবং বিধান পরিষদ দুটো রয়েছে, আবার বাকি স্টেটগুলোতে কিন্তু একটাই রয়েছে। তার মানে ত্রিপুরাতেও এরকম সিস্টেম একটাই রয়েছে। তো আর সেখানে কিন্তু কয়টা রয়েছে? সেই বিধানসভার মধ্যে টোটাল 60টা সিট রয়েছে। তো আনসার কি হবে? একটা, মানে অনলি ওয়ান হাউস ইজ প্রেজেন্ট, অপশন নাম্বার এ, অনলি ওয়ান হাউস ইজ প্রেজেন্ট। আর সেটা কি? ওই যে বিধানসভা। কতটা সিট রয়েছে? একদম আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেনটা, সেটা হলো টোটাল 60টা, 60টা সিট রয়েছে।
তারপর রয়েছে 13 কোশ্চেন নাম্বার 13, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স দ্য ফার্স্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা ওয়াজ কনস্টিটিউটেড? কি বলা হয়েছে? ত্রিপুরার প্রথম বিধানসভা কোন সালে গঠিত হয়? ত্রিপুরার প্রথম যে বিধানসভাটা সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কবে গঠিত হয়েছে? 1963, 1966 নাকি 1977 নাকি নান অফ দিস? এদের মধ্যে কোনোটি নয়। আনসারটা কোনটা হবে? আনসারটা হবে 1963, অপশন নাম্বার এ 1963। ওকে, 1963 সালে ভারতে প্রথম ত্রিপুরায় প্রথম বিধানসভা গঠিত হয়। ত্রিপুরা প্রথম বিধানসভা গঠিত হয় 1963 সালে। নেক্সট রয়েছে 14 নাম্বার, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য ত্রিপুরাস লেজিসলেটিভ অ্যাসেম্বলি? অর্থাৎ ত্রিপুরা বিধানসভা প্রথম স্পিকার কে ছিলেন? ত্রিপুরা বিধানসভা যে প্রথম যে স্পিকার, সেই স্পিকার কে ছিলেন, তার নাম কি? জ্যোতির্ময় নাথ নাকি উপেন্দ্র কুমার রয় নাকি বিমল সিনহা নাকি নান অফ দিস? আনসার হবে উপেন্দ্র কুমার রয়, অপশন নাম্বার বি উপেন্দ্র কুমার রয়। এগুলি কিন্তু কমপ্লিটলি মুখস্থের কোশ্চেন, আর এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়, এই জন্য খুব ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও কিন্তু মিস করা যাবে না। তো আনসার কি হবে? উপেন্দ্র কুমার রয়। ত্রিপুরার বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? উপেন্দ্র কুমার রয়। নেক্সট হলো 15 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা ডিউরিং 9th অ্যাসেম্বলি, 10th অ্যাসেম্বলি, 11th অ্যাসেম্বলি? মানে যে 9, 10 and 11 অ্যাসেম্বলির সময় বিধানসভাতে ত্রিপুরা স্পিকার কে ছিলেন? কি রয়েছে? রেবতী মোহন দাস, জিতেন্দ্র সরকার নাকি অমেন্দ্র শর্মা নাকি রামেন্দ্র চন্দ্র দেবনাথ? কোনটা হবে? সেটা অফকোর্স খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং ইজি কোশ্চেন, খুব কমন একটা কোশ্চেন। সেটা হলো রামেন্দ্র চন্দ্র দেবনাথ, অপশন ডি রামেন্দ্র চন্দ্র দেবনাথ। 9th, 10th এবং 11th অ্যাসেম্বলির সময় ত্রিপুরা বিধানসভার যে স্পিকার ছিলেন তিনি কে? রামেন্দ্র চন্দ্র দেবনাথ। আনসার অপশন ডি। নেক্সট 16 নাম্বার, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ স্পিকার অফ 12 লেজিসলেটিভ অ্যাসেম্বলি? আগে একটা আমরা দেখেছিলাম ওই যে 9, 10, 11, সেটার এখন দেখলাম 12 অ্যাসেম্বলির সময় বিধানসভার স্পিকার কে ছিলেন? 12 এর সময়, কিন্তু 12 এর সময় বলা হয়েছে, সেটা হবে রতন চক্রবর্তী, অপশন সি রতন চক্রবর্তী। যদি বলা হয় আগের কোশ্চেনটা, আমি একটু আগের কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এখানে বলেছে 9, 10, 11, ওই সময়টার মধ্যে ত্রিপুরার বিধানসভা স্পিকারের নাম হলো রমেন্দ্র চন্দ্র দেবনাথ, আর যখন এটা 12 বলা হয়েছে 12, তখন ওইটা হয়ে যাবে রতন চক্রবর্তী। আনসার কি? রতন চক্রবর্তী হয়ে যাবে 12 যদি বলা হয় তাহলে। ত্রিপুরা বিধানসভা স্পিকার 12তম যে ত্রিপুরা 12তম বিধানসভার স্পিকার হলেন কি? রতন চক্রবর্তী। এগুলা কিন্তু মনে রাখবে, কনফিউজড হবে না দুইটার মধ্যে। যাই হোক, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 17 নাম্বার, who among the following was governor of Tripura for the shortest period of time? মানে ত্রিপুরার কোন রাজ্যপাল সর্বনিম্ন সময়ের জন্য দায়িত্ব ছিলেন? ত্রিপুরা একজন রাজ্যপাল যিনি সবচেয়ে কম সময়ের জন্য দায়িত্ব ছিলেন এখন পর্যন্ত, তার নাম কি? যে দেবেন্দ্র কি রয়েছে? দেবানন্দ কানওয়ার নাকি রমেশ ভান্ডারী, কমলা বেনিওয়াল নাকি বেকুম পুরুষোত্তম? মানে একদম শর্টেস্ট পিরিয়ড অফ টাইম, খুব কম সময়ের জন্য কিন্তু তিনি ছিলেন, তিনি মানে গভর্নর ছিলেন। তিনি কে হবেন? তিনি হবেন পুরুষোত্তম, এই যে বাক্য পুরুষোত্তম, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। নেক্সট হলো 18 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরা প্রথম মহিলা রাজ্যপাল কে? ত্রিপুরার যে প্রথম মহিলা রাজ্যপাল তিনি কে? তার নাম কি? নাজমা হেপতুল্লাহ নাকি কমলা বেনিওয়াল, কিরণ বেদি নাকি নান অফ দ্য অ্যাবাভ? তার মধ্যে একজনই ছিল, সেটা হলো কমলা বেনিওয়াল। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, ইম্পর্টেন্ট, কমলা বেনিওয়াল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 19, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা? ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ত্রিপুরা রাজ্যের একদম প্রথম মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার কে ছিলেন? সচিন্দ্রলাল সিনহা নাকি প্রফুল্ল কুমার দাস, মানিক সাহা নাকি নান অফ দিস? কোশ্চেন নাম্বার 19 কি হবে? ফার্স্ট যে চিফ মিনিস্টার ছিলেন তিনি অবভিয়াসলি সচিন্দ্রলাল সিনহা। তো আনসার ইজ অপশন নাম্বার এ।
নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 20, দ্য ডিপার্টমেন্টাল হেডস ওয়ার্ক আন্ডার হুইচ অফ দ্য ফলোইং পারসন, বিভাগীয় প্রধানরা কার অধীনে কাজ করেন, বিভাগীয় যে প্রধানরা রয়েছে সেটা কার অধীনে কাজ করে, মানে দ্য ডিপার্টমেন্ট হেডস ওয়ার্ক আন্ডার হুইচ অফ দ্য ফলোইং পারসন, গভর্নর মিন্স রাজ্যপাল, চিফ সেক্রেটারি মুখ্য সচিব, নাকি স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা স্পিকার, নাকি নান অফ দিস, মানে কার আন্ডারে কাজ করেন, যে ডিপার্টমেন্ট রয়েছে বা বিভাগীয় মানে কার অধীনে কার আন্ডারে কাজ করে থাকেন সেটা হবে মুখ্য সচিব মিন্স চিফ সেক্রেটারি, অপশন বি চিফ সেক্রেটারি মানে মুখ্য সচিব। তো আনসারটা কি হবে আমাদের অপশন নাম্বার বি। আর এগুলি কিন্তু কমপ্লিটলি আমাদের মুখস্থের বিষয়, এগুলি মনে রাখতেই লাগবে, এনিহাও মনে রাখতেই লাগবে। তো ক্লাসগুলি বেশি বেশি করে করো, তোমাদেরকে যে নোটস প্রোভাইড করা হচ্ছে সেগুলি তোমরা পড়ো, দেখবে তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। Question number 21. Who among the following was the first Chief Justice of Tripura High Court? ত্রিপুরা উচ্চ আদালতে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ত্রিপুরার যে উচ্চ আদালত মিন্স এখানে হাইকোর্ট বলা হয়েছে, উচ্চ আদালত হলে হাইকোর্ট, আর যদি সর্বোচ্চ বলে তাহলে সুপ্রিম কোর্ট। তো এখানে ত্রিপুরার যে উচ্চ আদালত মিন্স হাইকোর্ট রয়েছে, তার যে প্রথম যে প্রধান বিচারপতি মানে যে চিফ জাস্টিস, ত্রিপুরা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিসের নাম কি? জাস্টিস আখিল কুরেশি, জাস্টিস ইন্দ্রজিৎ মহান্তি, নাকি জাস্টিস দীপক গুপ্তা, নাকি জাস্টিস অজয় রস্তোগি, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 21 সেটা হবে জাস্টিস দীপক গুপ্তা, অপশন সি জাস্টিস দীপক গুপ্তা। তিনি ছিলেন, এই যে অপশন নাম্বার সি, এই যে জাস্টিস দীপক গুপ্তা মানে বিচারপতি যে দীপক গুপ্তা ছিলেন তিনি কিন্তু হলো ত্রিপুরা হাইকোর্টের যে সর্বপ্রথম যে চিফ জাস্টিস, তিনি কে? জাস্টিস দীপক গুপ্তা, অপশন সি। Next হলো question number 22. Which of the following persons have become the Chief Justice of Tripura High Court twice? মানে ত্রিপুরা উচ্চ আদালতে কোন প্রধান বিচারপতি দুবার নিযুক্ত হয়েছেন? মানে ত্রিপুরা উচ্চ আদালত মিন্স ত্রিপুরা হাইকোর্টের যে একজন বিচারপতি আছেন তিনি দুইবার করে নিযুক্ত হয়েছেন, তিনি কে? তার নামটা কি? জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস টি অমরনাথ গো, নাকি জাস্টিস জসবন্ত সিং, নাকি জাস্টিস ইন্দ্রজিৎ মহান্তি? আনসার কি হবে? আনসারটা হবে জাস্টিস টি অমরনাথ। ওকে, অমরনাথ কিন্তু এটা আনসারটা হবে জাস্টিস টি অমরনাথ গোর, অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। তিনি কিন্তু দুবার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছে ত্রিপুরা হাইকোর্টে। তো আনসার ইজ অপশন নাম্বার বি। Next রয়েছে question number 23. Which of the following Chief Justice of Tripura High Court remained in office for the shortest period of time? অর্থাৎ কি বোঝানো হয়েছে? ত্রিপুরা উচ্চ আদালতের কোন প্রধান বিচারপতি সর্বনিম্ন সময়ের জন্য দায়িত্ব ছিলেন? ত্রিপুরা উচ্চ আদালত মিন্স ত্রিপুরা হাইকোর্টের মধ্যে একজন বিচারপতি মানে তিনি সবচেয়ে কম সময়ের জন্য প্রধান বিচারপতি হিসেবে তিনি নিযুক্ত ছিলেন, তিনি কে? তার নামটা কি? জাস্টিস টি অমরনাথ, জাস্টিস আখিল কুরেশি, জাস্টিস টি যে ভাইফে, নাকি জাস্টিস জসবন্ত সিং? জাস্টিস যে অমরনাথ তো হবেই না, অমরনাথ কেন হবে না? তিনি তো দুবার হয়েছে, তিনি তো বেশি সময় ছিল। তাছাড়া অন্য কে রয়েছে এখান থেকে যে সবচেয়ে কম সময়ের জন্য বিচারপতি মানে তিনি জাস্টিস হিসাবে ত্রিপুরা হাইকোর্টে ছিলেন? তো আনসারটা কি হবে? আনসারটা হবে জসবন্ত সিং। কি হবে আনসারটা? আনসারটা হবে জাস্টিস জসবন্ত সিং, অপশন ডি, অপশন ডি। Next question 24 number. District and session judge in Tripura is appointed by which among the following? ত্রিপুরা জেলা ও দায়রা বিচারপতিকে নিয়োগ করেন। ত্রিপুরার যে জেলা এবং দায়রার যে বিচারপতি রয়েছে তাকে কে নিয়োগ করেন? গভর্নর মিন্স রাজ্যপাল, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার থেকে, নাকি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, নাকি চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি? কোনটা হবে? ত্রিপুরা যে জেলা আদালত রয়েছে বা দায়রা আদালত এগুলি যে বিচারপতি রয়েছে তাদেরকে কে নিয়োগ করে থাকেন? তাদেরকে নিয়োগ করে যে রাজ্যপাল। কে করে? রাজ্যপাল মিন্স গভর্নর, অপশন নাম্বার এ গভর্নর। Next রয়েছে question number 25. District and session judge of Sipaijala district is located at which of the following place? সিপাহীজলা জেলার যে জেলা ও দায়রা বিচারপতি কার্যালয় কোথায় অবস্থিত? সিপাহীজলা যে জেলা রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা যে জেলা এবং দায়রার যে বিচারপতি মানে কার্যালয় বেসিক্যালি অফিসটা সেটা কোথায় অবস্থিত? এই অপশনগুলি থেকে আগরতলা, সোনামুড়া, আমবাসা, বিলোনিয়া। অবভিয়াসলি এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট বলেছে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা তো ডেফিনেটলি সোনামুড়াই হবে, বাকিগুলিতে ডিস্ট্রিক্টে পড়ছে। তো আনসার অপশন বি।
নেক্সট রয়েছে 26, কোশ্চেন নাম্বার 26, ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেস দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ইজ লোকেটেড? ত্রিপুরা উচ্চ আদালত কোথায় অবস্থিত? এত আর কি ইজি কোশ্চেন হয়? এর থেকে ইজি কোশ্চেন তো হতেই পারে না মনে হয়। তো ত্রিপুরার হাইকোর্ট উচ্চ আদালত কোথায় রয়েছে? অবভিয়াসলি আগরতলাতেই রয়েছে। কোথায় রয়েছে? আগরতলাতে রয়েছে। আনসার অপশন এ, আগরতলাতে রয়েছে। ওকে, আগরতলা যে গুর্খাবস্তি রয়েছে সেখানে রয়েছে। এখন সেটা তোমাদের কাজ যে এই যে ত্রিপুরা হাইকোর্ট রয়েছে সেটা কবে কোন সালে গঠিত হয়েছে সেটা তোমরা জানাবে। মানে তোমাদের জন্য এটাও কিন্তু হোমওয়ার্ক রইলো। আরেকটা কোশ্চেন বলেছিলেন হোমওয়ার্ক, এই কোশ্চেনটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো যে ত্রিপুরা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সবার থেকে কিন্তু আমি আনসারটা চাই। অনেকেই তোমরা জানো, আমি জানি, যারা জানো না তোমরা জিনিসটা জানবে, জেনে তোমরা কমেন্ট করবে যে কবে প্রতিষ্ঠিত হয়েছে। এটা তোমাদের জন্য রইলো, ইয়ারটা এবং ডেটটা তোমরা বলবে। ওকে, চলো এখন নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। Question number 27. Which of the following language was used in the courts of Tripura before its merge with India in 1949? 1949 সালে ভারতের সঙ্গে একীভূত হওয়ার আগে ত্রিপুরা আদালতে কোন ভাষা ব্যবহৃত হতো? মানে ভারতের সাথে ইনক্লুড হওয়ার আগে, তো পরে হয়েছে, স্বাধীনতা সময় তো তখন হয়নি, পরে হয়েছে। তো তখন মানে তার আগে কোন ভাষায় যে মানে জাজমেন্ট বগেরা দেওয়া হতো সেটা কোন ভাষায়? সেটা বাংলা ভাষায়। ত্রিপুরাতে বাংলা ভাষা, অপশন বি বেঙ্গলি। Next রয়েছে question number 28. Tripura court's order came into force on which of the following days? ত্রিপুরা আদালতের আদেশে কোন তারিখে কার্যকর হয়? মানে কোন আদেশে কোন তারিখে কার্যকর হয়েছে সেটা কি হবে? সেটা হবে 1950 26 জানুয়ারি, অর্থাৎ অপশন এই যে অপশন বি 26 জানুয়ারি 1950। তারপর রয়েছে question number 29. The court exercise all the function of High Court until the Tripura attained statehood. ত্রিপুরা রাজ্যে মানে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করা পর্যন্ত কোন আদালত উচ্চ আদালতের সমস্ত কাজ সম্পাদন করত? মুন্সিফ নাকি সাবঅর্ডিনেট নাকি ডিস্ট্রিক্ট জাজ নাকি জুডিশিয়াল কমিশন? মানে ত্রিপুরা পূর্ণ রাজ্য হওয়ার আগ পর্যন্ত মানে যেটা তার উচ্চ আদালতের কাজটা মানে হাইকোর্টে যা যা কাজ থাকে সে কাজটা সম্পাদন করতো। আগে তো হাইকোর্ট ছিল, মানে এরকম হাইকোর্ট ছিল অনেক পরে হয়েছে। ইভেন পূর্ণরাজ্য মর্যাদা হওয়ার তার অনেক বছর পরে হয়েছে। পূর্ণরাজ্য মর্যাদা হয়েছে 1972 সালে। তার আগে পর্যন্ত মানে এটা হওয়ার আগ পর্যন্ত তখন সমস্ত কাজ কি করতো, মানে কোন ডিপার্টমেন্ট বা কোন কে করে থাকতো? সেটা হবে জুডিশিয়াল কমিশনার, অপশন ডি জুডিশিয়াল কমিশনার। Next রয়েছে question number 30. Tripura did not share a common high court with which of the following state during 1972? 1972 সালে যখন ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছেন তার আগে তো জুডিশিয়াল কমিশনার সেই কাজটা পালন করত। তারপরে কিন্তু যে হাইকোর্টে রয়েছে সেটা পার্টিকুলার ত্রিপুরাতে হয়নি, বাট কিছু স্টেট মিলে এরকম যেরকম গুয়াহাটি হাইকোর্ট থেকে সেই কাজ সম্পাদন করা হতো। তার মধ্যে একটা রয়েছে সেটা মানে এটা ইনক্লুডেড ছিল না। সেটা কোনটা? মানে 1972 সালে ত্রিপুরা কোন রাজ্যের সঙ্গে যৌথ উচ্চ আদালত ভাগ করে নেই বলেছে? আসামের সাথে যৌথভাবে ছিল, মেঘালয়ের সাথে যৌথভাবে ছিল, মণিপুরের সাথেও ছিল, কিন্তু সিকিমের সাথে ছিল না। যেহেতু এখানে না বলেছে, নেয়নি বলেছে, তো আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসারটা। ত্রিপুরা 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছেন। মানে 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছেন 1971 যে আইনটা রয়েছে সেই আইনে অনুসারে। তো এই যে 1972 আগে পর্যন্ত পূর্ণ রাজ্য হওয়ার আগ পর্যন্ত জুডিশিয়াল কমিশনার সেই উচ্চ আদালতের কাজটা সম্পাদন করত। তারপর যখন পূর্ণ রাজ্য মর্যাদা পেয়েছেন তখন যৌথ আদালত, যেটা মানে গুয়াহাটি আদালত থেকে সেই কাজটা সম্পাদন করা হতো। তারপর একটা সময় পর একটা ইয়ারে, যেটা তোমাদের হোমওয়ার্ক, কবে থেকে ওই ইয়ারটার সময় ত্রিপুরাতে হাইকোর্ট প্রতিস্থাপন হয়েছে। তারপর থেকে এখানে মানে এই কাজটা ত্রিপুরা হাইকোর্টে দেখে থাকে। এখন কবে সেই ডেটটা আমি বললাম না, কারণ এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সেই জন্য কিন্তু আমি বলিনি যে ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের যে ক্লাসটা। আজকের ক্লাসে আমরা 30টা এমসিকিউস এ আলোচনা করলাম। তো প্রতিটা ক্লাসে তোমাদের জন্য প্রতিটা সাবজেক্ট থেকে আমরা 30টা করে এমসিকিউস নিয়ে আসবো, পাশাপাশি সেগুলো আমরা এক্সপ্লেন কিন্তু করব। তো ত্রিপুরা জিকে থেকে এটা ছিল তোমাদের প্রথম ক্লাস। আর তোমাদেরকে তো নোটসটা দেখিয়ে দিলাম। তোমরা যাদের নোটসটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের অফিসে চলে আসতে পারো। এসে দেখে যদি ভালো লাগে তবে কিন্তু তোমরা ফুল নোটস
কোর্সটা নিতে পারো। জেল পুলিশের ওভারঅল নোটস পেয়ে যাবে, বাইলিঙ্গুয়াল ভার্সন রয়েছে, জেআরবিটি গ্রুপ সি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, টেট রয়েছে, তারপর যেরকম এসটিজিটি বলো সেগুলো রয়েছে। তো যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের অফিসে এসে দেখে ভালো লাগলে তবে কিন্তু তোমরা নিতে পারো। তো এই ছিল আজকে এই ক্লাসটা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, কোনো রকম ডাউট থাকলে সেটাও কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য আরো অনেকগুলো ক্লাসেস নিয়ে আসবো। তো যারা যারা জেল পুলিশ, জেআরবিটি, টেট এগুলোর জন্য প্রিপারেশন করছো, এসটিজিটার বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছো, অবশ্যই তোমরা দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজে ফলো করে নিও। যারা এখনো ফলো করনি বা সাবস্ক্রাইব করনি করে নিও, তাহলে যখনই আমরা ভিডিওস আপলোড করব তোমরা সেই ভিডিওটা তৎক্ষণাৎই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমরা ক্লাসেসগুলি করতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।